প্রত্যেকটা মানুষের এই টোটকাটা করা দরকার। আজকে আমি যে টোটকাটা দিচ্ছি, এই টোটকাটা প্রত্যেকটা মানুষের করা দরকার। খুব সহজ টোটকা, কোনো খাটনি লাগছে না, কোনো খরচও লাগছে না। নমস্কার, জয় পরমেশ্বর। সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে গুড লাক জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো শত্রু দমন করার টোটকা। দেখুন, আমাদের প্রত্যেকের কিন্তু শত্রু থাকে, গোপন শত্রু প্রত্যেকটা মানুষের আছে। সামনে থেকে কিচ্ছু বোঝা যায় না। আপনার সঙ্গে খুব ভালোভাবে কথা বলছে, আপনার দুঃখে দুঃখী দুঃখী দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে আনন্দ পাচ্ছে। আবার আপনাকে এমন এমন কথা বলছে যাতে আপনি খুব খুশি হচ্ছেন, কিন্তু বাড়ি গিয়ে সে বিপরীত কথা বলছে। এরকম বহু মানুষ আছে এবং তাদের অরা এত নেগেটিভিটিতে ভর্তি, যেটা আপনার ধারে কাছে আসলে আপনার মধ্যে সেই নেগেটিভ অরার বিস্তার করে দিয়ে চলে যাচ্ছে এবং তারপর থেকে দেখবেন আপনার কখনোই ভালো হবে না। এরকম অনেকের প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী, তাদের জন্য কিন্তু অনেকের অনেক সর্বনাশ হয়। আমার নিজের চোখে দেখা আছে। অনেক প্রিয় বন্ধু প্রিয় বান্ধবী এত ভালোভাবে মেশে, যেন প্রত্যেকটা কথা তাকে না বললে হবেই না, এরকম একটা ভাব। এইভাবে প্রত্যেকটা কথা তারা আদায় করে নেয়, নেওয়ার পর লাস্টে এমন একটা সর্বনাশ ঘটায়, সেই বলে না স্যাকরার টুকটাক আর কামারের একঘা, এমন একটা সর্বনাশ ঘটায় যার জন্য লাইফটা শেষ হয়ে যায়। আপনাদেরও হয়তো এরকম দেখা আছে, মানে লাইফটা খুব ভালো চলছিল, খুব সম্ভাবনা ছিল, পরিবারের সুখ শান্তি সব ছিল, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু এমন একটা মানুষের সঙ্গে আলাপ হলো বা পরিচয় হলো যার জন্য পুরো সংসারটা শেষ হয়ে গেল আর সেই লাইফটাও শেষ হয়ে গেল। এরকম বহু ভালো ভালো ছেলে মেয়েরা কিন্তু ভোগে, তাদের লাইফ শেষ হয়ে গেছে, আমি নিজে দেখেছি। কাজেই বন্ধুরা, এই যে বন্ধু জিনিসটা কিন্তু ভয়ঙ্কর। এই বন্ধু একসময় বন্দুক হয়ে দাঁড়াবে আপনার সম্মুখে, আপনার কিচ্ছু করার থাকবে না। সেই কারণে বন্ধু জিনিসটা খুব মেপে করুন, এবং সে যে আপনার গোপন শত্রু এটা আপনি জানতেই পারছেন না। কাজেই প্রত্যেকটা মানুষের এই টোটকাটা করা দরকার। আজকে আমি যে টোটকাটা দিচ্ছি, এই টোটকাটা প্রত্যেকটা মানুষের করা দরকার। খুব সহজ টোটকা, কোনো খাটনি লাগছে না, কোনো খরচও লাগছে না। বন্ধুরা, আপনারা কি করবেন? এবার আসি আমি টোটকার ব্যাপারে। তার আগে বলে নিই আমি কে। ডালিয়া রেইকি ইনস্টিটিউটের আমি ডালিয়া মুখার্জি। আমার রেইকি ইনস্টিটিউটে উসুই রেইকি, লামাফেরা, ম্যাগনিফাইড হিলিং, অ্যাঞ্জেল রেইকি, ইমারা রেইকি, হোলি ফায়ার ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো শেখানো হয়। যদি আপনারা এইগুলো শিখতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। বন্ধুরা, আমি আজকে টোটকার ব্যাপারটা বলছি। এটা কি করবেন, একটা কাঁচের শিশি নেবেন। কাঁচের শিশিতে টোটকা করা সব থেকে ভালো, টোটকা খুব ভালো ফলপ্রসূ হয়। কাঁচের শিশি পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন। এর মধ্যে দোকান থেকে 100 বা 50 গ্রাম হলুদ নিয়ে আসবেন, যেটা কোনো কিছুর সঙ্গে ঠেকাবেন না, লাগাবেন না, একদম শুদ্ধভাবে করবেন। এই প্যাকেট থেকে পুরো হলুদটা আপনারা এই শিশির মধ্যে দিয়ে দেবেন। এরপর আপনারা 18টা শুকনো লঙ্কার বীজ নেবেন। শুকনো লঙ্কা ভাঙবেন, তার ভেতর থেকে অনেক শুকনো শুকনো বীজ বেরোয়। ওই বীজগুলো গোটা গোটা হতে হবে। গোটা গোটা 18টা বীজ গুনে গুনে নেবেন, নিয়ে ওই হলুদের ওপর ছড়াবেন। এবার ছড়াবার সময় যদি আপনি জানতে পারেন আপনার কে গোপন শত্রু আছে, তাহলে তার নাম করেই আপনি ওই হলুদের মধ্যে দেবেন বীজগুলো। আর যদি না জানতে পারেন, তাহলে বলবেন আমার যত গোপন শত্রু আছে সবাই দমিত হও বলে বীজগুলো 18টা বীজ ছড়িয়ে দেবেন হলুদের ওপর, দিয়ে শিশির ঢাকনাটা বন্ধ করে দেবেন। ওই ঢাকনাটাও কাঁচের, একদম পুরো কাঁচের বয়ম যদি পাওয়া যায়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁচের বয়মটা কীরকম হওয়া দরকার। তো এরকম বয়ম পেলে খুব ভালো, কোনো লোহা বা টিন এগুলো যেন না থাকে।
এই শিশিটা এবার কি করবেন, ঘরের যে কোনো জায়গায়, কোনো দিক নির্দেশ নেই যে উত্তর দিক রাখতে হবে কি পূর্ব দিক বা পশ্চিম দিক, এরকম কোনো দিক নির্দেশ নেই। যে কোনো একটা জায়গায় আপনি ওটা রেখে দেবেন ফিক্সড, ওটা সরাবেন না, সেখানে যেন হাত না পড়ে। এবার ওটা আপনি রেখে দিচ্ছেন, 6 মাস আপনি রেখে দেবেন। 6 মাস পর আপনি ওটাকে আবার পাল্টাবেন। ওই একবারই যে বললেন টোটকার কথা, ওই একবারই হবে, বারবার করে আপনাকে করতে হচ্ছে না। তাহলে 6 মাস পর পর একটু লিখে রেখে দেবেন, কাগজে লিখে পাশে রেখে দেবেন কবে করছেন, তাহলে কি হচ্ছে মনে থাকে। তো 6 মাস পর পর ওই রকম আবার নতুনভাবে শিশিটা ধুয়ে মুছে পরিষ্কার করে এই যে হলুদ আর লঙ্কাটা রেখেছিলেন এটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন বা মাটির মধ্যে পুঁতে দেবেন। দিয়ে আবার ফ্রেশ করে হলুদ নিয়ে আসবেন, আবার ফ্রেশ করে লঙ্কার বীজ নেবেন গোটা গোটা, আবার নতুন করে দিয়ে রাখবেন। এটা 12 মাসের জন্যই করবেন। আপনারা হয়তো বুঝতে পারেন না, ভাবেন অনেক প্রিয় বন্ধু প্রিয় বান্ধবী, কিন্তু সর্বনাশটা কিন্তু প্রথম প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবীর থেকেই হয়। আমার বহু দেখা আছে, অনেক জীবন সর্বনাশ হয়ে গেছে এইভাবে। তো এটা যদি আপনার শত্রু থাক বা না থাক, আপনি জানেন কি না জানেন দরকার নেই, আপনি এটা করে রাখবেন ঘরের মধ্যে। এটা করে রাখলে খুব ভালো থাকতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।